হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ভালো আছেন? আজকে হচ্ছে আপনাদের 14তম ক্লাস। ওকে, 14তম ক্লাস। আপনাদের আর দুইটা ক্লাস আছে। আম, খুব শীঘ্রই আপনাদের কোর্স অলমোস্ট শেষের দিকে। আশা করি আপনাদের যেগুলো শেখানো হচ্ছে সবাই ঠিক মতো প্র্যাকটিস করছেন। প্র্যাকটিস করলে আপনারা ভালো কিছু করতে পারবেন। ওকে, তো আমি আজকে সময় নষ্ট করব না, কারণ আজকে আপনাদের দুইজন ট্রেনার, আজকে আপনাদের আমি সহ আরেকজন ট্রেনার লাইলা আপু, উনিও ক্লাস নেবেন। আম, আজকে খুবই একটা ইম্পর্টেন্ট ক্লাস, কারণ ইমেল মার্কেটিং এর উপর আজকে আমরা শেখাবো। ইমেল মার্কেটিং বর্তমান সময়ে খুবই চলে, এবং মার্কেটিং এর স্টেজের প্রথম ধাপই ছিল আসলে ইমেল মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রেও ইমেল মার্কেটিং অনেক কাজে আসে, কিন্তু আমরা আপাতত আজকে ইমেল মার্কেটিং শুরু করি। যে এটা আরো অনেক বড় একটা প্ল্যাটফর্ম ইমেল মার্কেটিং। তো আমরা ইমেল মার্কেটিং বেসিক দিয়ে শুরু করব। তো ইমেল মার্কেটিং এর প্রথমে আমরা আজকে আমাদের ক্লাসের টপিকসে আছে। আমার ফার্স্ট সেশনের টপিকস হচ্ছে ডেফিনিশন এন্ড ইম্পর্টেন্স অফ ইমেল মার্কেটিং, বিল্ডিং এন ইমেল লিস্ট, টাইপস অফ ইমেল ক্যাম্পেইনস, ইমেল মার্কেটিং টুলস, মেট্রিক্স এন্ড অ্যানালিটিক্স। সো এই বেসিক জিনিসগুলো আজকে আমরা শিখবো। তো প্রথমে আমরা দেখি যে ইমেল মার্কেটিং এর ইমেল মার্কেটিং জিনিসটা আসলে কি, ইমেল মার্কেটিং কি, এটা অলরেডি আমরা সবাই মোটামুটি আইডিয়া আছে। তারপরে আমি একবার বলে দিই। ইমেল মার্কেটিং হচ্ছে একটা কস্ট ইফেক্টিভ স্ট্র্যাটেজি, যেটা দিয়ে আপনি আপনার অডিয়েন্সদের কাছে পার্সোনাল মেসেজের মাধ্যমে আপনার ব্র্যান্ডকে প্রমোট করতে পারবেন। আম, সেই ব্র্যান্ডকে প্রমোট করার মাধ্যমে আপনি অনেক বেশি এঙ্গেজমেন্ট করতে পারবেন আপনার প্রোডাক্টের সাথে, এবং অফকোর্স আপনারা সেল জেনারেট করতে পারবেন। তো ইমেল মার্কেটিং এর অনেক ফ্রি টুল আছে, সেগুলো আবার অনেক পেইড টুলও আছে। ফ্রি টুল দিয়েই অনেকে অনেক জিনিস সেল করতে পারে, অনেক অনেকে এফিলিয়েট মার্কেটিং করতে পারবে। তো আপনারা যখন আপনাদের মেইল দেখবেন যে প্রতিনিয়ত এরকম অসংখ্য মেইল আপনাদের ভরে যাচ্ছে, তো এইগুলো তো এটাই বোঝা যাচ্ছে যে প্রতিনিয়ত আমাদের ইমেল মার্কেটিং এর গুরুত্ব বেড়ে যাচ্ছে। দিনকে দিন প্রতিনিয়ত ইমেল মার্কেটিং এর গুরুত্ব বেড়ে যাচ্ছে। এখন অনেকে মনে করে যে আমার তো ইনবক্সে অনেক ইমেল আসে, আমি তো ইমেল ওপেন করি না। কিন্তু খেয়াল করে দেখেন, উম, অনেকেই কিন্তু ইমেল ওপেনও করে। ওকে, তো ইমেল মার্কেটিং এর একটা ব্যাপার হচ্ছে যে সবাই কিন্তু কম বেশি ইমেল ইউজ করে। ওকে, আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে যান বা ইউটিউব চালাইতে যান, ইউটিউব খুলতে যান, অ্যাকাউন্ট খুলতে যান, সবকিছুতে কিন্তু আপনার একটা ইমেল অবশ্যই লাগে। তো একটা সার্ভে বলছে যে এই জন্য ইমেল মার্কেটিংটা আসলে খুবই ইম্পর্টেন্ট। তো একটা সার্ভে বলতেছে যে হাবস্পটের একটা সার্ভে বলতেছে যে বর্তমানে 91% অফ কনজিউমার্স ইউজ ইমেল। তার মানে ধরেন এখন যদি 1 বিলিয়ন যদি আমাদের কনজিউমার থাকে, ওর মধ্যে অলমোস্ট 91%, মানে একটা বিশাল একটা অ্যামাউন্ট, তারা অলরেডি ইমেল ইউজ করে। কারণ আপনি যে কোনো জায়গায় কোনো ওয়েবসাইট হোক বা সোশ্যাল মিডিয়া হোক, ওইখানে অবশ্যই একটা তাদের ইমেল অ্যাকাউন্ট লাগবে। ইমেল অ্যাকাউন্ট ছাড়া তো কেউ সোশ্যাল মিডিয়া ওপেন করতে পারবে না। ওকে, তারপর ধরেন কেউ যদি পাসওয়ার্ড ভুলে যায়, ফরগেট রিকভারির জন্য তো একটা ইমেল দরকার হয়, সিকিউরিটির জন্য একটা ইমেল সবার ইউজ করতে হয়। তো দেখেন, একটা হচ্ছে দ্যাট অ্যালোন শুড বি এনাফ টু কনভিন্স ইউ টু এক্সপ্লোর দ্য টুল আনলেস ইউর ইন্টারেস্ট অ্যাকাউন্টস ফর দ্য রিমেইনিং 9%। আমরা তো 9% নিয়ে কাজ করবো না, আমরা কাজ করবো 91% নিয়ে। যে ভাস্ট মেজরিটি পার্সনরা এখনো ইমেল মার্কেটিং ইউজ করে, এবং বি টু বি মার্কেটের জন্য এখানে স্পেসিফিকলি লিখে দিছে বি টু বি মার্কেটের জন্য, এবং বিজনেস গুলোকে আপনার প্রপোজাল পাঠানো বা অন্য যে কোনো কাজের জন্য আপনার অবশ্যই একটা ইমেল মার্কেটিং সম্পর্কে আইডিয়া রাখতে হবে। তো এখন দেখাই, আম, প্রথমে হচ্ছে বিল্ডিং অ্যান্ড ইমেল লিস্ট নেসেসারি সফটওয়্যার। আমি একটা সফটওয়্যার এখানে বলে দিচ্ছি, বাট আরো অনেক অনেক হাজার হাজার সফটওয়্যার আছে। তো আমি একটা সফটওয়্যার, বেসিক একটা সফটওয়্যার দেখাই দিব, আর হচ্ছে যে এক্সটেনশন, আমি দুইটা এক্সটেনশন দেখাই দিব, যে এক্সটেনশন গুলো কিভাবে কোথায় পাবেন। এবং আমি একটা রেফারেন্সও দিয়ে রাখছি এখানে, যেখান থেকে আপনি আরো ডিটেলস একটু পড়তে পারবেন। তো আমি ডব্লিউ সেন্ডারটা দেখাচ্ছি। তো আমি একটু স্ক্রিন শেয়ার অফ করে একটা ফুল স্ক্রিন শেয়ার দিচ্ছি। তো ডব্লিউ সেন্ডার এইটা আপনি বাংলাদেশে অনেক জায়গায় পাবেন। তো দেখেন আমি আহ, কিভাবে ডব্লিউ সেন্ডারটা ইউজ করি। তো আমি আমার আগে ইনস্টল করা ছিল, আপনারা এটা বিভিন্ন মানুষ থেকে কিনতে পারবেন। ওকে, বাংলাদেশে অনেকে ডব্লিউ সেন্ডারের প্লাগ ইন সফটওয়্যারটাই সেল করে থাকে। তো আশা করি দেখা যাচ্ছে। তো সফটওয়্যারটা যখন ওপেন করবেন, ধরুন আমি এটা ক্লোজ করে দিই। আচ্ছা,
তো ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে, সফটওয়্যারটি ইনস্টল করার পর এরকম ইন্টারফেস থাকবে। তো এটা প্রিমিয়াম টুল, তো বাংলাদেশে অনেকে ক্র্যাক সহ ইউজ করে আর কি, আপনারা চাইলে এই ক্র্যাকটা ইউজ করতে পারবেন। তো এখানে অনেক জিনিস আছে ডাটা কালেক্ট করার, মূলত ডিজিটাল মার্কেটিং এর জন্য এই সফটওয়্যারটা খুবই ইম্পর্টেন্ট। যেমন ধরেন আপনি যদি কোনো ফেসবুক গ্রুপ থেকে মেম্বার কালেক্ট করতে চান, এটা এই সফটওয়্যার ইউজ করতে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে যদি আপনারা ওয়েব ডাটা কালেক্ট করতে চান, এটা ইউজ করতে হবে। তারপর এখানে বট আছে, হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ অটো রেসপন্ডার বট আছে, কন্টাক্ট লিস্ট গ্রেবার আছে, আপনার ফোনের কন্টাক্ট লিস্ট গুলোকে সে এক কমান্ডে গ্রেব করে দেবে, গুগল ম্যাপ ডাটা স্ট্রাকচার আছে, এরকম অনেক অনেক জিনিস আছে। তো আমাদের এখানে দরকার হচ্ছে যে গুগল ম্যাপ ডাটা এক্সট্রাক্টর, এটা থেকে আমরা গিয়ে দেখেন এরকম করলে প্রথমে দুইটা অপশন আসছে। মানে গুগল ম্যাপে দেখেন, আমরা যখন গুগল ম্যাপে সার্চ দিই, ধরেন আম, আমরা যদি লিখি যে লিমিটেড কোম্পানি কোম্পানি ইন উত্তরা, ধরেন আমরা যখন এরকম করে যাব, এখন আমরা যদি ম্যাপে যাই তাহলে কিন্তু আমরা আম, অনেক আম, অনেকগুলো এখানে দেখছি যে কোম্পানি অ্যানলিস্টেড আছে। এখন আমি যখন এখানে ক্লিক করব, দেখেন এখানে কিন্তু ওদের ডাটা থাকতে পারে, এদের ইমেল থাকতে পারে, ওয়েবসাইট থাকতে পারে, ফোন নাম্বার থাকতে পারে। এই ডাটাগুলো কিন্তু আমাদের কালেক্ট করতে হবে, এবং যদি ইমেল থাকে আমরা এখান থেকে ইমেলও কালেক্ট করার চেষ্টা করব। তো দেখেন এখন এই সফটওয়্যারটা যেটা করছে সেটা হচ্ছে সে ঠিক সেই কাজটাই করবে। ধরেন আমরা এখানে ক্লিক বিলো বাটন টু ওপেন ব্রাউজার দিলাম, সাপোজ আমি সফটওয়্যার কোম্পানি সিন ঢাকা দিলাম, ঢাকা দিয়ে অ্যাড দিলাম, অ্যাড দেওয়ার পর সার্চ দিলাম, সার্চ দিলে এটা কিন্তু এইভাবে ওপেন হয়ে যাবে এবং এইভাবে তো আমার এখানে সফটওয়্যারটা আপডেট করা নেই, কিন্তু এটা আপডেট হয়ে যাবে। আপডেট করার পর এইভাবে ক্রল করতে থাকবে, ক্রল করে করে এখানে ডাউনলোডের অপশন চলে আসবে। ওকে, তো এটা আমি ট্রাবল শুট করছি না, এটা এটা যেহেতু প্রিমিয়াম, এটা আমি ইম্পর্টেন্সও কম দিচ্ছি। কারণ এটার জন্য কিনতে হলে আপনার মিনিমাম বাংলাদেশ থেকেও যদি কিনতে যান মিনিমাম 900 টাকার উপর খরচ হবে। আমি কয়েকটা ফ্রি টুল নিয়ে কথা বলি সেজন্য। সেটা হচ্ছে আমরা যে ক্রোম ব্রাউজারটা ইউজ করি, এখানে কয়েকটা ফ্রি এক্সটেনশন আছে। একটা না, আসলে অনেকগুলো এক্সটেনশন আছে, যেমন মাই ইমেল এক্সট্রাক্টর। এটা দিয়ে আপনি যদি সার্চ করেন মাই, এই যে ক্রোম ওয়েব স্টোরে আপনি কিন্তু অনেক ধরনের সফটওয়্যার পাবেন। ওকে, যেমন এখানে একটা দেখাচ্ছে যে মাই ইমেল এক্সট্রাক্টর, আরেকটা দেখাচ্ছে ইমেল এক্সট্রাক্টর নামে একটা টুল। তো এটাও আপনারা চাইলে, ধরেন এটা যদি আপনি এই এক্সটেনশনটা যদি আপনি ইনস্টল করতে চান, তা দেখেন এটা কিন্তু দেখাচ্ছে যে এই এক্সটেনশনটা এইভাবে ইমেল কালেক্ট করে দিবে আপনাকে কোন একটা ওয়েবসাইট থেকে। তো ধরেন আমি যদি অ্যাড টু ক্রোম দিই, কিভাবে ইনস্টল করতে হবে সেটা আমি দেখাচ্ছি। অ্যাড টু ক্রোম দিলে এখানে অ্যাড এক্সটেনশন অপশনটা আসবে। তো আমি অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম, ক্লিক করলে এই যে দেখেন এখানে কিন্তু এটা ইনস্টল হয়ে গেছে। তো এই সফটওয়্যার দিয়ে আপনি করতে পারেন, তো সবগুলো এক্সটেনশন মূলত এইখানে দেখাবে। এই জায়গায় এক্সটেনশনের এই আইকনে ক্লিক করলে এখানে কিন্তু কোন কোন সফটওয়্যার, কোন কোন এক্সটেনশন আপনি ইনস্টল করছেন সেগুলো কিন্তু এখানে দেখাবে। তো আমার এখানে মাইমেল এক্সট্রাক্টরও ইনস্টল করা আছে, তো আমি একটু দেখাই যে এটা কিভাবে কাজ করে। সাপোজ এটা আমাদের একটা ডিরেক্টরি। ওকে, এখানে কিন্তু অনেক ইমেল আছে, এগুলো কিন্তু আমার আহ, 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 এভাবে খুঁজে খুঁজে বের করতে গেলে অনেক সময় লাগবে। তো আমরা যদি এখান থেকে যাই এবং আমরা যদি ইমেল এক্সট্রাক্টর এটা যদি ওপেন করি, না আমরা তো এটা না, আমাদের হচ্ছে এটা মাই ইমেল এক্সট্রাক্টর, এটা যদি ওপেন করি, দেখেন এটা কিন্তু লোড হচ্ছে এবং দেখেন এটা কিন্তু সবগুলো ইমেল কিন্তু আমাকে বের করে দিয়েছে। এই ওয়েবসাইটে যতগুলো, মানে এই পেজে যতগুলো ইমেল আছে সবগুলো কিন্তু আমার কিন্তু কোনো কিছু কপি করা লাগছে না, আমার কিন্তু সবগুলা এক কমান্ডে কিন্তু মানে জাস্ট ওপেন করছি, সে অটোমেটিকলি কিন্তু আমাকে অটোমেটিকলি সবগুলো ইমেল বের করে দিছে। এখন আমরা করতে পারি কি, এখন এই যে ইমেল গুলা পাইছি এগুলো কি অরিজিনাল ইমেল কিনা নাকি ফেক ইমেল, সেটা আমার বের করতে হবে। তো সেটার জন্য এখানে ভ্যালিডেট ইমেল আছে, ভ্যালিডেট ইমেলে ক্লিক করলে সে কিন্তু এখানে চেক করবে, চেক করে করে এখানে কিন্তু যেগুলো ইমেল গুলো ভ্যালিড সেগুলো কিন্তু এই লিস্টে নিয়ে আসবে। এখন আমরা একটু ওয়েট করি, সেগুলো ভ্যালিড করতেছে। তো আপনারা চেষ্টা করবেন বিভিন্ন সফটওয়্যারের ইউজ করতে, যাতে আপনাদের জিনিসগুলো সহজ হয়। তারপর এটা এটা হলে আপনি এভাবে কপিও করতে পারেন, কপি করে আপনারা এগুলো সেভ করতে পারেন। সাপোজ এখন যদি আমি একটা নোটপ্যাড নিই, নোটপ্যাড নোটপ্যাডে নোটপ্যাডে আমরা করবো কি, এগুলো কপি করে ফেলতে পারি, এই যে এগুলো সব কপি করে, এটা এখন ভ্যালিড হতে একটু সময় লাগবে। তো আমি এত সময় নিচ্ছি না, নেট একটু মনে হয় স্লো হয়ে গেছে। তো ভ্যালিডাতে একটু সময় নিবে, সব হয়ে যাওয়ার পর এখান থেকে এইখানে এই ঘরে চলে আসবে, এই ঘর থেকে তখন সব কপি করে আপনারা এক জায়গায় সেভ করবেন। ওকে,
তারপর আরেকটা ফাংশন আছে এখানে, ধরেন আপনি কোনো যদি ওয়েবসাইট থেকে করতে চান, আপনি এখানে লিস্ট ওয়েবসাইটটা দিয়ে একটা স্ক্রিপিং দিলেও আপনার হয়ে যাবে। আরেকটা সফটওয়্যার আছে যেটা ডাটা কালেক্ট করতে পারে, যেমন এই যে দেখেন ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার। এটা যখন ওপেন করবেন এখানে দেখেন আম, এইভাবে ডাটা কালেক্ট করে করে দিতে পারে। ধরুন আমি ট্রাই অ্যানাদার টেবল দিলাম, দেখেন এখানে কিন্তু কিছু ডাটা আসছে, কিন্তু আমাদের এরকম টেবল দরকার না। আমাদের ধরেন এইরকম বিভিন্ন ট্রাই অ্যানাদার টেবল এইভাবে ক্লিক করে করে আমাদের যেরকম ডাটা দরকার সেরকম, ধরেন এইখানে দেখেন ফোন নাম্বারের লিস্ট চলে আসতেছে। এই যে ফোন নাম্বার দেখতেছেন, এই ফোন নাম্বারের লিস্ট কিন্তু এখানে চলে আসতেছে। এরকম করে আপনারা বিভিন্ন ট্রাই অ্যানাদার টেবল দিয়ে দিয়ে ডাটা কালেক্ট করতে পারেন এখান থেকে। এখানে যদি ইমেলের লিস্ট আছে, ইমেল দেখেন ইমেলের লিস্ট এরকম করে করে আপনারা পেয়ে যেতে পারেন। তো এভাবে আপনারা ডাউনলোড দিতে পারেন, যে সিএসভি হিসেবে ডাউনলোড দিতে পারেন। ডাউনলোডের পর এখানে আপনি ওপেন করে এগুলা কাজ করতে পারেন। ওকে, এই যে এরকম করে করে আপনার ডাটাগুলা ডাউনলোড হয়ে যাবে। তো আমরা দেখি ইমেল এক্সট্রাক্টরটার ওই যেটা আমরা কাজ করছিলাম সেটার কাজ শেষ হয়েছে কিনা। বা আমরা নতুনটা একটু ট্রাই করি, দেখি এটা কেমন কাজ করে। সবগুলো যে সমান কাজ করবে সেটা না, আপনাদের একটু চেক করে করে দেখে নিতে হবে কোন সফটওয়্যারটা কাজ করে। ওকে, তো এই যে দেখেন এখানে কপির অপশন আসছে, আমি কপি করে নিছি। কপি করে নিয়ে আমি চাইলে এখানে পেস্ট করে আমাদের ফাইলে কিন্তু দেখেন এক কমান্ডে কিন্তু সবগুলা ইমেল চলে আসছে। এইভাবে আপনারা বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাটা কালেক্ট করবেন। আবার ভ্যালিড ইমেল দিলে কিন্তু একটু সময় লাগবে। আপনারা চাইলে নিজেরাও ভেরিফাই করে নিতে পারেন, যে যেমন ধরেন আমি জানি যে এই যে এইটা কখনো ইমেল হইতে পারে না, এটা ফেক, এটা আমি ডিলিট করে দিতে পারলাম। তারপরে এই যে এটা অসমাপ্ত ইমেল, এটা আমরা ডিলিট করে দিলাম। ওকে, তারপর ধরেন আর কি কি, যেমন এইটাও ইমেল না, এগুলো আমরা ডিলিট করে দিলাম। বাকিগুলো কিন্তু সবগুলো কিন্তু ইমেল। ওকে, তো এইরকম করে করে আমরা বিভিন্ন ইমেল কালেক্ট করব। ওকে, এই গেল দুইটা সফটওয়্যার দেখাইলাম। আর আপনারা একটু ডিটেলস আপনারা হাবস্পটে গিয়ে দেখে আসবেন। তারপর হচ্ছে ইমেল ক্যাম্পেইনের টাইপ। আমরা দেখি কি কি টাইপ আছে। প্রথমটা হচ্ছে ওয়েলকাম ইমেল, যেখানে আমরা হেডিং থাকতে পারে এরকম ওয়েলকাম টু ইথিওন কাফে, এনজয় আওয়ার ফার্স্ট করক চাই অন আস। মানে একটা কাফের প্রমোশনাল ইমেলে এরকম লেখা যেগুলো থাকে সেগুলো হচ্ছে ওয়েলকাম ইমেল। যখন আমরা নতুন একটা জিনিস মানুষকে পরিচিত করতে চাই, সেরকম ওয়েলকাম ইমেল বলে ওগুলোকে। আর প্রমোশনাল ইমেলে থাকতে পারে কোনো অফার, থাকতে পারে ডিসকাউন্ট, থাকতে পারে ইভেন্ট, থাকতে পারে, এগুলো হচ্ছে প্রমোশনাল ইমেল। যেমন ওই একই কাফের আমরা যদি বটমলেস করক চাই দিস উইকেন্ড ফর স্টুডেন্টস, ডোন্ট মিস আউট, এই কথাটা হচ্ছে আবার প্রমোশনাল লাইন। তো এটা হচ্ছে প্রমোশনাল ইমেল। তারপর হচ্ছে সিজনাল ক্যাম্পেইনস, যেমন ধরেন উইন্টার সামার এইসব সময় বা বিভিন্ন হলিডে বা সিজনে আমরা যেই ক্যাম্পেইন গুলো চালু করি সেগুলোকে বলে যে সিজনাল ক্যাম্পেইন। যেমন ওয়ান অফ দিস উইন্টার উইথ আওয়ার হলিডে স্পেশাল চাই ব্ল্যান্ড, একই জিনিস কিন্তু কিন্তু ক- কথা কিন্তু ঘুরে ঘুরে চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, এই গেল সিজনাল ক্যাম্পেইন। তারপর নিউজ লেটার আজকে আপনাদের লাইলাপু দেখাবে যে একটা নিউজ লেটার কিভাবে পাঠাতে হয়। তো নিউজ লেটার যেমন একটা কমন একটা হেডিং, মানে কিছু একটু সিরিয়াস টাইপের হেডিং থাকবে, স্টাডি হ্যাকস এন্ড আওয়ার মানলি স্পেশাল টিটিওন কাফে। এখানে নিউজ বা কোনো কিছুর আপডেট বা হেল্পফুল টিপস এখানে আপনি শেয়ার করতে পারেন। ইভেন্ট ইনভিটেশন, অলরেডি আপনারা বিভিন্ন রকম ইভেন্টের সাথে পরিচিত, যেমন জয়েন আওয়ার স্টুডেন্ট স্টাডি নাইট উইথ লাইভ মিউজিক এন্ড আনলিমিটেড চাই, এই ধরনের অফার দিতে পারেন। তারপর কাস্টমার রিটেনশন ইমেল, যেখানে আমরা বলতে পারি যে উই মিস ইউ, কাস্টমারকে এঙ্গেজ করার জন্য এই ধরনের ইমেল গুলো খুব কাজের। এমন একটা হেডিং দিতে হবে যেটা পরেই আপনার কাস্টমার ইমেলটা ওপেন করে। যেমন ধরুন এই যে একটা হেডিং দিচ্ছে, উই মিস ইউ, কাম ব্যাক ফর এ ফ্রি কাপ অফ চাই। এই ধরনের আপনারা কাস্টমার রিটেনশন ইমেল পাঠাতে পারেন। সার্ভে, অনেক সময় সার্ভের প্রয়োজন হতে পারে যে আপনার ইউজাররা আসলে জেন্ডার কি, তারা কি রকম চায়, তারা কি রকম ডিসকাউন্ট চায়, সেই রকম সার্ভিস রিলেটেড ফিডব্যাকের জন্য আপনি এই ধরনের সার্ভে ইমেল ক্যাম্পেইন চালাতে পারেন। যেমন হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স, শেয়ার ইউর থটস এন্ড গেট এ ডিসকাউন্ট, এই ধরনের ইমেল চালাতে পারেন। এছাড়া আছে ট্রানজেকশনাল ইমেলস, মানে যখন কোনো একটা বুক করে ফেলছে বা কোনো একটা, যেমন আপনি যদি কোন একটা বিকাশে পেমেন্ট করেন তখন দেখবেন যে বিভিন্ন নোটিফিকেশন আছে, বা কোনো জায়গায় সাইন আপ করছেন একটা নোটিফিকেশন আছে, সেগুলো সবগুলো ওয়ান কাইন্ড অফ ট্রানজাকশনাল ইমেল। ওকে, তো এখন আমরা দেখি যে ইমেল মার্কেটিং এর জন্য বর্তমানে কোন কোন মার্কেটিং টুল খুব ফেমাস। যেমন একটা হচ্ছে মেইলচিম্প আজকে আপনাদের দেখানো হবে। এছাড়া আছে কনস্ট্যান্ট কন্ট্যাক্ট, হাবস্পট, কনভার্টকিট, স্যান্ড ইন ব্লু। এছাড়াও আছে আমাদের অ্যাক্টিভ ক্যাম্পেইন, অ্যাভার। তো সবগুলো লিস্টেড আছে। তো সবচাইতে বর্তমানে খুব রিসেন্টলি খুব
হচ্ছে যে এক নাম্বার হচ্ছে মেইলচিম্প আর 2 নাম্বার হচ্ছে ক্লেভিও। ক্লেভিও বর্তমানে খুব বেশি চালু এবং মার্কেট প্লেস দখল করে ফেলতেছে ক্লেভিও। তো মেইলচিম্পের মতো ক্লেভিও একদম পুরো মার্কেট প্লেস দখল করে ফেলতেছে। সো কেন দখল করতেছে? মূলত ই কমার্স বিজনেসের জন্য। ক্লেভিও হচ্ছে ই কমার্স বিজনেসের জন্য, যারা ফিউচার ই কমার্স বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই ক্লেভিওটা শিখে নেবেন। ওকে, তো এখন আমরা আসি যে কিছু মেট্রিক্স নিয়ে আলোচনা করি, যেগুলো আসলে আমরা বুঝবো যে আসলে ইমেল মার্কেটিং এর পর আমরা কতটুকু সাকসেস কি ফেইল, সেগুলো আমরা বুঝবো কি করে, বা কতজন মানুষের কাছে আমাদের ইমেলটা পৌঁছাইছে। তো সেগুলোর জন্য কিছু মেট্রিক্স আমি বলে দিচ্ছি এখানে। যেমন প্রথমটা হচ্ছে ওপেন রেট। একটা আপনি ধরেন 1000 ইমেল পাঠাইছেন, ওই ইমেলের মধ্যে কত পার্সেন্ট ওপেন রেট, সেটার উপর নির্ভর করবে যে আপনার সাকসেস রেট কতটুকু। ধরেন আপনি ইমেল পাঠাইছেন, সেটার ওপেন রেটই যদি 4% 5% হয়, মানে 1000-এ প্রতি 100 জনে যদি 4 জন 5 জন করে ওপেন করে, 1000-এ ওইটা হবে 40-50 জন। তার মানে ওইটার রেশিও খুব একটা ভালো না। ওকে, আপনার গুড ওপেন রেট হচ্ছে আপনার 20+, 20%-এর প্লাস হচ্ছে গুড ওপেন রেট। অ্যাটলিস্ট আপনার ইমেলটা ওপেন করার জন্য খুব ভালো হেডিং দিয়ে আপনার ইমেলটা সাজাতে হবে। তো আরেকটা মেট্রিক্স যেটা চেক করতে হয় সেটা হচ্ছে ক্লিক থ্রু রেট। মানে আপনি আপনার ইমেল ধরেন আপনি ওপেন করছেন, সাপোজ আমি একটা সাপোজ এই মেলটা আমি ওপেন করছি, আমি যখন এইটা হেডিং দেখে ওপেন করছি, এটা কিন্তু আমার ওপেন রেট। এখন ধরেন এখানে কোন একটা লিংক আছে, এই যে এখানে কিন্তু একটা লিংক আছে, এই লিংকে যখন আমি ক্লিক করব, এটা হচ্ছে ক্লিক থ্রু রেট। ওকে, তো ক্লিক টু রেট হচ্ছে এটা একটা সেলসে যখন জেনারেট করার প্রয়োজন পড়ে, বা কোনো একটা ট্রাফিকে কনভার্সন করার প্রয়োজন পড়ে, তখন কিন্তু আমার এই সিটিআরটা দেখতে হবে। তো এখানে দেখেন, প্রথমে যখন আমি এই মেলটা ওপেন করছি তখন সেটা হচ্ছে আমাদের ওপেন রেট। এরপর যখন আমি ভিতরে কোনো একটা বাটনে ক্লিক করছি বা ডাউনলোড ওএসডম নোট, এটা যখন আমি ক্লিক করছি, এইগুলো হচ্ছে ক্লিক রেট। ওকে, তারপর হচ্ছে কনভার্সন রেট। কনভার্সন রেট ধরেন এইখানে আমি গেছি কিন্তু, এবং এইখান থেকে আমি কোন একটা প্রোডাক্ট কিনছি, তখন সেটা হবে যে এই ইমেল মার্কেটিং এর কনভার্সন রেট। বাউন্স রেট। ওকে, এখন বাউন্স রেট কি জিনিস? বাউন্স রেট হচ্ছে পার্সেন্টেজ অফ ইমেলস দ্যাট আর নট ডেলিভার্ড। ধরেন আপনার কাছে 1000 ইমেল আছে, ওইখান থেকে 10% বাউন্স বাউন্স করছে, মানে ওই 10% ইমেল হচ্ছে ভুল। ওকে, বা ওই ইমেল গুলো এখন আর ওইভাবে ইউজ করা হচ্ছে না, তো সেগুলো হচ্ছে বাউন্স রেট। তো বাউন্স রেটে যেই ইমেল গুলো থাকবে সেগুলো কিন্তু পরবর্তীতে আপনার ওই ইমেলের ডাটাবেস থেকে কিন্তু ফেলে দিতে হবে। ওকে, বাউন্স রেট ইমেল আপনারা রাখবেন না। আহ, আহ, so, তো আপনার যত বেশি বাউন্স রেট কম হবে তত বেশি ভালো, যত বেশি বাউন্স রেট হাই হবে তার মানে ওই ডাটাবেসটা তত বেশি ইফেক্টিভ না। আর একটা হচ্ছে আনসাবস্ক্রাইব রেট। ধরেন আপনার 1000 জন আপনাকে সাবস্ক্রাইব করছে, সেখান থেকে যদি অনেক মানুষ আপনাকে আনসাবস্ক্রাইব করে, সেক্ষেত্রে তো এটা সমস্যা। তার মানে তারা আপনার নিউজ লেটার বা আপনার ইমেলটা সে পছন্দ করছে না। ওকে, তো চেষ্টা করতে হবে আমাদের সাবস্ক্রাইব রেট যত বেশি সম্ভব বাড়ানো, এবং নতুন নতুন সাবস্ক্রাইবার আমাদের ইমেল ডাটাবেজে অ্যাড করতে হবে। তো এই জন্য আপনারা সাবস্ক্রিপশন মার্কেটিং করতে পারেন ফেসবুকের মাধ্যমে। সে সেভাবে আপনারা নতুন নতুন ইমেল গ্যাদার করতে পারেন। আর আরেকটা হচ্ছে স্প্যাম কমপ্লেন রেট। এই যে আমাদের ইমেলে অনেকগুলো থাকে, যেমন এই যে স্প্যাম ফোল্ডারে কিন্তু আমাদের অনেক ইমেল চলে যায়। এইখানে যখন চলে যায়, মানুষজন কিন্তু জেনারেলি স্প্যাম ফোল্ডার দেখে না। ওকে, তো আমাদের চেষ্টা করতে হবে আমাদের মেলগুলো যেন স্প্যামে না যায়, সরাসরি যেন ইনবক্সে চলে যায়, আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। আর ইমেল ডেলিভারি রেট, ওই যে বললাম, পার্সেন্টেজ অফ ইমেল সাকসেসফুলি ডেলিভার টু দ্য রিসিপিয়েন্টস ইনবক্স। ইনবক্সে যাচ্ছে কিনা সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। যত বেশি ইনবক্সে যাবে তত বেশি আপনার সাকসেস রেট। আর লিস্ট গ্রোথ রেট, আপনার লিস্টটাকে ধরেন আজকে 1000 আসে, পরের মাসে এটাকে আরো বাড়াইতে হবে 20% 30%, যত যাই হোক আপনার লিস্ট কিন্তু রেগুলারলি গ্রো করে যেতে হবে। আর রেভিনিউ পার ইমেল, RPE, এটা খুবই ইম্পর্টেন্ট। রেভিনিউ জেনারেটেড ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ ইমেল সেন্ট। ওকে, ধরেন আপনি আম, আহ, ধরেন আপনি 1000 জনকে মেল পাঠাইছেন। ওকে, এখন আপনার সেল হয়েছে কয়টা? আপনার সেল হয়েছে সাপোজ 10টা। তাইলে এই 10/1000, এইটার সমান যেটা হবে সেটা হচ্ছে আপনার রেভিনিউ পার ইমেল। তো এটা মূলত যারা ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত, ডিজিটাল সেলস এর সাথে জড়িত, তাদের জন্য এই আরপিটা খুবই ইম্পর্টেন্ট। আর এঙ্গেজমেন্ট রেট, ওই যে এটা ওপেন রেটের সাথে সম্পর্কিত। এই যে ওপেন ক্লিকস কনভার্সন, একটু আগে উপরের স্লাইডে যেগুলো ছিল, যে ওপেন রেট, ক্লিক থ্রু রেট, কনভার্সন রেট, এই ফার্স্ট তিনটা মিলে টোটালি যেই ম্যাট্রিক্সটা হয় সেটাকে বলে এঙ্গেজমেন্ট রেট। ওকে,
তো এই গেল, আমি মেট্রিক্স নিয়ে আলোচনা করলাম, সফটওয়্যার গুলো নিয়ে আলোচনা করলাম, টুলস গুলো নিয়ে আলোচনা করলাম, এবং কিভাবে কি করতে হবে সেটাও বেসিক আইডিয়া দিলাম। তো লাইলা আপু এখন আপনাদের একটা মোটামুটি মেইল চিম সম্পর্কে দেখাবে যে কিভাবে আমরা ইমেল মার্কেটিং করতে পারি। মেইল চিম দিয়ে সরাসরি একটা ছোটখাটো প্রজেক্ট আপনাকে দেখাবে। লাইলা আপু আছেন? রিমান ভাই। হ্যাঁ ওকে, লাইলা আপু, থ্যাংক ইউ রিমান ভাই। আপনার দিকে মুভ করছি। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। ওকে, I'm sharing my screen. So, আচ্ছা, প্রথমে আপনারা ব্রাউজারে গিয়ে সার্চ দেবেন mailsim.com। হ্যাঁ, এখানে গিয়ে আপনাদের পার্সোনাল একটা অ্যাকাউন্ট করে ফেলবেন। এখানে mailsim.com এ ফ্রি প্ল্যান আছে এবং প্রিমিয়াম প্ল্যান আছে। সো প্রাইজিং এর ক্ষেত্রে প্রথমে আপনারা ফ্রি প্ল্যানটাকে চুজ করবেন। হ্যাঁ, এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাদের এরকম একটা বেসিক প্ল্যাটফর্ম আসবে। সো আমি শুরু করতেছি স্লাইড থেকে, যে হোয়াট ইজ মেলচিম এবং ডিটেলস থেকে। ঠিক আছে, তো আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, হোয়াট ইজ দ্য মেলচিম? মেলচিম হচ্ছে একটা ইমেল মার্কেটিং টুলস। সো এটা হচ্ছে বিশ্বের সব থেকে পাওয়ারফুল একটা টুলস, মোস্ট পপুলার একটা টুলস। তো এটাতে ইজিলি আপনি কি করতে পারবেন, এখানে আপনাদের বিজনেসের ইমেল গুলো আর্কাইভ করতে পারবেন, লিস্ট করতে পারবেন, এখানে ইমেল ক্যাম্পেইন রান করতে পারবেন, কাস্টমার বেসড আপনার ম্যানেজ করতে পারবেন, অ্যানালাইসিস করতে পারবেন, পারফরমেন্স ওভারঅল আপনি অল ইন ওয়ান প্লেস। এবং এটা খুবই সহজ ইউজ করার জন্য। আপনি উইথিন 1 মিনিটস এর মধ্যে আপনি একটা টেমপ্লেট তৈরি করতে পারবেন, প্রফেশনাল লুকস, এবং কোনো কোডিং এর আপনার নলেজের প্রয়োজন নাই। নেক্সট হচ্ছে এখানে কিভাবে আপনি আপনার কন্টাক্ট, আপনার যে ক্লায়েন্ট বেস আছে অলরেডি, আপনি যে ইমেল গুলো কালেক্ট করছেন বিভিন্ন জায়গা থেকে, অলরেডি ইমেল ভাই দেখাইছে যে কিভাবে বিভিন্ন সোর্স থেকে আপনারা ইমেল গুলো কালেক্ট করবেন। সো যে আপনারা ইমেল গুলো কালেক্ট করেছেন সেই ইমেল গুলো আপনারা কিভাবে এখানে অ্যাড করবেন, সেটার জন্য হচ্ছে যে আপনাকে এখানে প্রথমে অডিয়েন্সে যেতে হবে। আমি এটাকে এখন বলতেছি, দেন আমি প্র্যাকটিক্যাল দেখাবো এটা। ফার্স্ট স্টেপ হচ্ছে যে অ্যাক্সেস করতে হবে, আপনাকে অডিয়েন্সে যেতে হবে। অডিয়েন্সে গিয়ে আপনি যদি অডিয়েন্স ক্রিয়েট করতে থাকে তাহলে প্রথমে আপনাকে অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। যে ফর এক্সাম্পল আপনি যদি কোনো স্পেসিফিক টপিক নিয়ে মার্কেটিং করতে চান, সেটা হচ্ছে অডিয়েন্সটাকে আপনাকে ডিভাইড করতে হবে। দেন আপনাকে অডিয়েন্সের নেম দিয়ে একটা অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। দেন এই অডিয়েন্সের আন্ডারে আপনাকে কন্টাক্ট গুলো অ্যাড করতে হবে। দেন এখানে কন্টাক্ট অ্যাড করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি কন্টাক্ট এখানে অ্যাড যে সাবস্ক্রাইবার হিসেবে আপনাকে অ্যাড করতে হবে। আপনি যদি সাবস্ক্রাইবার হিসেবে অ্যাড না করেন তাহলে সেই ইমেল গুলোকে আপনি সেন্ড করতে পারবেন না, কারণ তারা আপনার সাবস্ক্রাইবার নেই। এই জন্য যখন আপনার কন্ট্যাক্ট গুলো অ্যাড করতে হবে, মেক শিওর যে কন্ট্যাক্ট গুলো অ্যাজ এ সাবস্ক্রাইবার হিসেবে অ্যাড করা হচ্ছে। এখানে কন্ট্যাক্ট অ্যাড করার দুইটা মেথড আছে। একটা হচ্ছে যে আপনি ম্যানুয়ালি ইম্পোর্ট করতে পারেন 1 বাই 1, এটা সিঙ্গেল একটা মেলে আপনি একটা ক্লায়েন্টের ডাটা অ্যাড করতে যাচ্ছেন সেক্ষেত্রে। বাট যখন আপনি অনেকগুলো ডাটা অ্যাড করবেন তখন অবশ্যই আপনাকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্টের ক্ষেত্রে আপনি সিএসভি ফাইল বা এক্সেল ফাইল অথবা ডিটেক আপনি কপি অ্যান্ড পেস্ট করে ইম্পোর্ট করতে পারবেন। দেন আপনাকে সেভ করতে হবে। তাহলে আপনার কন্টাক্টের কাজ শেষ। নেক্সট আসতেছে এখানে যে ইমেল টেমপ্লেট কিভাবে ক্রিয়েট করবেন। হোয়াট ইজ দ্য ইমেল টেমপ্লেট? ইমেল টেমপ্লেট হচ্ছে যে আপনি যখন একটা ক্লায়েন্টকে আপনার ক্যাম্পেইনটা আপনি রান করছেন, তাকে যখন আপনি সেন্ড করতেছেন তার কাছে যাচ্ছে, সেটাকে একটা প্রপার ভিউতে দেখানো। যেমন আপনি যে প্রমোশনাল ক্যাম্পেইন গুলো পেয়ে থাকেন, এগুলো কিন্তু একটা টেমপ্লেট আকারে ক্রিয়েট করা থাকে। ফর এক্সাম্পল উপরে কিছু আপনার লোগো, কোম্পানির লোগো থাকলো, দেন আপনি প্রোডাক্টের প্রমোশনাল স্লাইড থাকলো অথবা ইমেজ থাকলো, এখানে দেখতে পারেন যে একটা লোগো আছে। দেন হচ্ছে স্লাইডার আকারে একটা বিগ প্রমোশনাল একটা ব্যানার রয়েছে। দেন আপনার আদার্স প্রোডাক্ট গুলো এখানে লিঙ্ক সহকারে ডিটেলস দিতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে ইমেল টেমপ্লেট। সো ইমেল টেমপ্লেট ক্রিয়েট করার জন্য যেটা করতে হবে, এখানে লেফট সাইডে নেভিগেশন বার আছে যেখানে হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট থেকে গিয়ে ক্রিয়েট টেমপ্লেটে যেতে হবে। দেন আপনাকে এখান থেকে আপনি এখানে চুজ করার অপশন থাকবে, যে এক্সিস্টিং লেআউট থাকবে, ডিজাইন দেওয়া থাকবে, টেমপ্লেট থাকবে, এবং আপনার নিজস্ব যদি কোনো কোডিং করা থাকে এইচটিএমএল এর, সেটাও আপনি এখানে পেস্ট করতে পারেন। হ্যাঁ, এবং ইমেজ গুলো চেঞ্জ করতে চাইলে বা বাটন কালার এগুলো ড্র্যাগ এন্ড ড্রপ এর মাধ্যমে আপনি ইজিলি ডিজাইনটা কাস্টমাইজ করতে পারবেন। দেন সেভ করলে আপনার ইমেল টেমপ্লেটটা ক্রিয়েট হয়ে যাবে। নেক্সট ইজ
কিভাবে আপনি ক্যাম্পেইন রান করবেন। সো এখানে ক্যাম্পেইন রানের জন্য যেটা করতে হবে যে আপনি যে টেমপ্লেটটা ক্রিয়েট করলেন, ডিরেক্ট আপনি সেই টেমপ্লেট থেকেও গিয়ে আপনি ক্যাম্পেইন রান করতে পারেন, এবং আপনি চাইলে ক্যাম্পেইন অপশন থেকেও গিয়ে ক্যাম্পেইন রান করতে পারেন। সো এই ক্ষেত্রে যেটা আমরা চুজ করছি এখানে যে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে আপনি যে টেমপ্লেটটা ক্রিয়েট করেছেন সেই টেমপ্লেট থেকে ক্যাম্পেইন রান করা। তো সেক্ষেত্রে আমরা যেটা করব যে সিলেক্ট করব সেই টেমপ্লেটটা, সিলেক্ট করার পরে দেন আমরা যাব যে ক্রিয়েট ইমেল, দেন আমরা ফিল্টার করব ইমেলের ডিটেলস এবং প্রিভিউ দেখব, দেন এখানে ইমেলটাকে শিডিউল করব। শিডিউল করার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ইমেলটাকে টেস্ট করে দেব। তো এই বিষয়গুলো আমি এখন বোঝা যাচ্ছি, বাট আমরা এটাকে প্র্যাকটিক্যালি টেস্ট করব। দেন আমরা রিপোর্ট কিভাবে চেক করব, চেক দ্য ইমেল রিপোর্ট। সো এখানে নেভিগেশন বার থেকে আমরা ক্যাম্পেইন থেকে আমরা যাব, ক্যাম্পেইনে গিয়ে দেন আমরা যে ক্যাম্পেইনের রিভিউ দেখতে যাচ্ছি রিপোর্ট, সেই রিভিউটাকে আমরা ক্যাম্পেইন সিলেক্ট করব, ভিউ রিপোর্টসে ক্লিক করলে দেন আমরা এখানে ওপেনিং রেটস, ক্লিক রেটস, বাউন্স এবং আনসাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার সবকিছু আমরা এখানে ডিটেলস দেখতে পারবো। সো আমি এখন যাচ্ছি ডিরেক্ট প্র্যাকটিক্যালে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না আপু। ওকে, দেন আমরা যখন আপনারা এখানে লগ ইন করবেন এরকম একটা হোম পেজ পাবেন, বাট আমার এক্সিস্টিং হোম পেজে ড্যাশবোর্ডে অনেক কিছু রিপোর্ট শো করতেছে, আপনাদের এটা করবে না যখন আপনারা ফ্রেশ থাকবেন। সো এখানে বেসিক একটা ড্যাশবোর্ডের হোম টুর দিচ্ছি। এখানে যেটা ফার্স্টে আছে এখানে অডিয়েন্স দেওয়া আছে, তো আমাদের অলরেডি অডিয়েন্স ক্রিয়েট করা আছে, যেন অডিয়েন্সের লিস্ট দেখাচ্ছে। এখানে লাইভ চ্যাটের অপশন আছে, এখানে আপনার পোর্টফোলিও ডিটেলস দেখাবে। এখন এখানে কুইক অ্যাকশনের মধ্যে আপনি অনেক দ্রুত ক্রিয়েট ইমেল, মানে হচ্ছে এটা আপনি ক্যাম্পেইন রান করতে পারবেন। ইম্পোর্ট কন্টাক্ট, আপনি ডিরেক্ট কন্টেন্ট গুলো করতে পারবেন, কন্টাক্ট ইম্পোর্ট করতে পারবেন। এখানে আপনি অটোমেশন করতে পারবেন, ফর এক্সাম্পল আদার্স ওয়েবসাইট বা আদার্স কোনো ফর্মের সাথে কানেক্ট করে আপনার ডাটা কালেক্ট করতে হচ্ছেন, সেক্ষেত্রে আপনি এটা পারবেন। তো এখানে যে ইমেল পারফরমেন্স দেখাচ্ছে এটা মূলত বেস করে দেখাচ্ছে হচ্ছে আমার এই অডিয়েন্সের উপরে। আমি যদি এখানে অডিয়েন্স চেঞ্জ করে ফেলি তাহলে আমার এখানে পারফরমেন্স ডিটেলসও চেঞ্জ হবে। এবং এখানে আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি লাস্ট 7 ডেজ এর রিপোর্ট, আমি চাইলে এটাকে লাস্ট 30 ডেজ এর রিপোর্টও করতে পারবো। এখানে দেখা যাচ্ছে যে ক্লিক রেট, রিমেম্বার অলরেডি এক্সপ্লেন যে ক্লিক রেট কি, যে লিঙ্ক গুলো থাকে ওগুলোতে যে ক্লিক করে সেটা হচ্ছে ক্লিক রেট। হ্যাঁ, আর ওপেন রেট হচ্ছে যে ইমেল সেন্ড করার পর যারা ইমেল গুলোকে ওপেন করে সেই রেট এখানে দেখাচ্ছে। হচ্ছে ক্লিক পার ইউনিক ওপেন, কতবার ইউনিক ওপেন করছে এগুলো, আর টোটাল আমরা যে সেন্ড করেছিলাম কতজন আনসাবস্ক্রাইব করেছে, এবং এটা একটা পার্সেন্টেজ এখানে শো করতেছে। এখানে এসে শো করতেছে যে অডিয়েন্স, অডিয়েন্স আমাদের কারেন্ট অডিয়েন্স কত আছে এগুলো এখানে দেখাচ্ছে, এবং লাস্ট রিসেন্ট আমরা যেই ক্যাম্পেইন গুলো রান করেছি এগুলো হচ্ছে সেই ক্যাম্পেইনের সাবজেক্ট যেগুলো দেখাচ্ছে এখানে। আর এক্সেপ্ট আর তেমন কোনো কিছু নাই। সো আমাদের মেইনলি কাজ হচ্ছে লেফট সাইডে মেনুতে। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা প্রথমে আগে দেখবো যে কিভাবে আমরা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। তো এখানে দেখেন বাম পাশে মেনু আছে অডিয়েন্স, এখানে আমরা অডিয়েন্সে যাব, এখানে অডিয়েন্স ড্যাশবোর্ডে গেলে আমি এখান থেকে অডিয়েন্সের ডিটেলসটা দেখতে পাবো। সো এখানে এক্সিস্টিং যে আমি অডিয়েন্সটা সিলেক্ট করা আছে সেটা টোটাল কন্টাক্টস এবং টোটাল সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছি, এবং এখান থেকে আমরা ডিটেলস ওভারভিউ একটা দেখতে পাবো। তো আমি ডিটেলস যাচ্ছি না যেহেতু আমাদের টাইম শর্ট। সো এই অডিয়েন্সের আন্ডারে আপনি এখানে ভিউ কন্টাক্টসে গেলে ভিউ দেখতে পাবেন। এখানে ম্যানেজ অডিয়েন্সে আপনি এখান থেকে অ্যাড সাবস্ক্রাইবার করতে পারবেন, ইম্পোর্ট করতে পারবেন, ডিটেলস করতে পারবেন। এখানে কারেন্ট অডিয়েন্স দেওয়া আছে, এখান থেকে যদি আপনি নতুন কোনো অডিয়েন্স ক্রিয়েট করতে চান তো আপনি ভিউ অডিয়েন্স দিতে পারেন। দেন আপনি এখানে অপশন পাবেন ক্রিয়েট অডিয়েন্স, এখান থেকে আপনি ক্রিয়েট করলে দেন আপনি নতুন অডিয়েন্স এখানে ক্রিয়েট করতে পারবেন। এখানে কিছু লিমিটেশন আছে, যেমন হচ্ছে আপনার ম্যাক্সিমাম মিনিমাম কতজন আপনি কতটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। এটা বেসিক, এটা ডিপেন্ড করে আপনার প্যাকেজের উপরে।
সো এখানে যেমন একটা অডিয়েন্সের নাম দিবেন। হ্যাঁ, এখানে এক্সাম্পল সহকারে বলে দিচ্ছে যে কেমন নাম দিবেন। যেমন এখানে কোম্পানি নিউজ লেটার, এটা হচ্ছে গুড প্র্যাকটিস। ব্যাড প্র্যাকটিস হচ্ছে যে কোনো বোঝা যায় না, একটা যে কোনো কিছু একটা নাম দেয় যেটা রিডেবল নাম, এরকম নাম। সো এখানে এই ফ্রম ইমেল, এখানে যে ইমেলটা ইউজ করবেন সেই ইমেলটা থেকে যখন আপনার নিউজ লেটার সেন্ড করবেন তখন এই ইমেলটা শো করবে। সো এই ইমেলটাকে ভেরিফাই করতে হয়। সো এই ইমেলটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি অবশ্যই যে ইমেল থেকে আপনি নিউজ লেটার সেন্ড করতে চান সেই ইমেলটা এখানে দিবেন। এখানে হচ্ছে ফ্রম নেম, এখানে কোন ফর এক্সাম্পল আমাদের কোম্পানি থেকে যায় তাহলে আমরা অবশ্যই এখানে হর্সন নাম লিখবো। আপনার কোম্পানির নামটা এখানে লিখবেন যেটা হচ্ছে ইমেলে শো করবে অ্যাজ এ ইমেল নেম হিসাবে। এখানে ইমেলের কোনো ইউআরএল থাকলে এটা দিতে পারেন, আদারওয়াইজ এটা স্কিপ করতে পারেন। আর এখানে হচ্ছে এগুলো বাই ডিফল্ট, এগুলোতে না দিলেও কোনো সমস্যা নেই। এখানে কন্ট্যাক্ট ডিটেলস, এগুলো বাই ডিফল্ট। সো দেন এখানে ক্রিয়েট অডিয়েন্স দিলে এটা ক্রিয়েট হয়ে যাবে। সো আমি এটাকে ক্রিয়েট করতেছি না। দেন আমি এক্সিস্টিং যেগুলো আমাদের আছে সেগুলো থেকে আমি একটা কাজ করতেছি। ফর এক্সাম্পল আমি এখন আসতেছি, আমাদের এটা নিয়ে কাজ করবো আমি হর্সন ওয়ার্কার্স। তো আমি হর্সন ওয়ার্কার্সে যে কন্ট্যাক্ট অ্যাড করব। সো এখান থেকে যদি আমি দেখতে চাই যে হর্সন ওয়ার্কার্সে কি কি কন্ট্যাক্টস আছে, সো আমি এখান থেকে ভিউ কন্ট্যাক্টসে যাব। এখন আমি এখানে দেখতে পাচ্ছি যে কি কি এখানে কন্ট্যাক্টস আছে। আমি নতুন কন্ট্যাক্টস এটা এই অডিয়েন্সের আন্ডারে অ্যাড করব, এই জন্য অ্যাড কন্ট্যাক্ট। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইম্পোর্ট কন্ট্যাক্ট আর একটা হচ্ছে যে অ্যাড সিঙ্গেল কন্ট্যাক্ট। তো সিঙ্গেল কন্ট্যাক্ট আমি করব না, যেহেতু আমি অনেকগুলো ইমেল অ্যাড করব। সো আমি এখানে যাব যে ইম্পোর্ট কন্ট্যাক্ট। ওকে, এখানে অপশন আছে, এখানে আপনি অনেক ইজি ওয়ে আছে যে যত ভাবে করা যায়। এখানে ডিরেক্ট আপনি কোনো ডিভাইসের সঙ্গে লিংক করতে পারেন, আপলোড সিএসভি ফাইল করতে পারেন, এখানে কপি পেস্ট করতে পারেন। সো আমি সিলেক্ট করতেছি কপি এন্ড পেস্ট অপশন, দেন এখানে কন্টিনিউ। এখন এখানে আমাকে ফরম্যাট দিয়ে দিয়েছে, কেউ যদি ফরম্যাটটা না বোঝে এখানে কিছু গাইডলাইন্স দেওয়া আছে, যেমন হাউ টু ফরম্যাট ইউর ফাইল। হ্যাঁ, এখানে ক্লিক করলে আপনাকে গাইড দেবে, এখানে ওয়াচ টিউটোরিয়ালে ক্লিক করলে এখানে টিউটোরিয়ালটা লোড হবে। হ্যাঁ, আপনাকে প্রপার গাইডলাইন্স দেবে যে কিভাবে এটা কাজ করে, কিভাবে করবেন, এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। তো আমি এটাকে স্কিপ করতেছি। দেন আমি অলরেডি একটা ফাইল রেখেছিলাম যেখানে আমার কিছু কন্ট্যাক্ট ডিটেলস রাখা আছে। ফর এক্সাম্পল এখানে নেম আছে এবং ইমেল আছে। সো আমি এগুলোকে ডিরেক্ট কপি করব, আমি এখানে দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে ফরম্যাট হচ্ছে ইমেলের পরে কমা দিয়ে দেন নেম লিখতে হয়। আমার যেহেতু এখানে ফরম্যাট আমি ডিরেক্ট এক্সেল থেকে কপি করেছি, তো এখানে কিছুটা আম, আমাকে গোছাতে হবে। যেমন এখানে আমি ফার্স্টে কমা দিব, দেন যে স্পেসটা আছে সেই স্পেসটা কেটে দেব, মানে সিঙ্গেল স্পেস দিয়ে রাখবো। এখানে একটা ট্যাবের সমান স্পেস আছে। তো এটা একটু বেটার হয় যে কোনো ওয়ার্ড ফাইলে বা নোটপ্যাডে আগে যদি আপনি ফরম্যাট করে রাখেন, প্রবলেম নাই, ডিরেক্ট আপনারা এভাবে কপি পেস্ট করে এখানেও এডিট করতে পারবেন। দেন আমি স্পেস কেটে দিলাম যেগুলো আননেসেসারি স্পেস ছিল। এখন আমার ফরম্যাটে দেখেন আমি কয়টা এখানে ইমেল অ্যাড করেছি, এখানে নাম্বার শো করতেছে। দেন আমি এটাকে কন্টিনিউ দিব। ওকে, এখন আমাকে বলতেছে যে কারেন্ট, যে আমার কন্ট্যাক্ট যে কারেন্ট অডিয়েন্স সেটা দেখাচ্ছে। আমি যদি এখনো চাই আমি অডিয়েন্সটাকে চেঞ্জ করতে পারবো। সো আমি চাচ্ছি যে আমি কারেন্ট অডিয়েন্স ওয়ার্কার, হটসন ওয়ার্কার ওয়ার্কার রাখবো। দেন যদি এখানে আরেকটা অপশন আছে আপডেট অ্যান এক্সিস্টিং কন্ট্যাক্ট, যদি কোনো ডুপ্লিকেট হয় সেটাতে যদি এক্সিস্টিং কন্ট্যাক্টের সঙ্গে রিপ্লেস করতে চান এটা অবশ্যই টিক চিহ্ন দিয়ে দেবেন। সো আমি এটাকে দিয়ে রাখতেছি, যদি ইন কেস ডুপ্লিকেট কন্ট্যাক্ট আমি অ্যাড করবো না। দেন কন্টিনিউ। এখন ট্যাগ, ট্যাগ মোস্ট ইম্পর্টেন্ট বিষয় প্রত্যেকটা সেগমেন্টে। ফর এক্সাম্পল
আপনি ঢাকার যত বিজনেস কোম্পানি আছে, প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে, সবার আপনি নিয়েছেন। এখন আপনি এরিয়া ওয়াইজ তাদেরকে আরো সাব ডিভাইড করতে হচ্ছে। সেক্ষেত্রে আপনি তাদেরকে যেমন ঢাকা, উত্তরা, অথবা আপনি ধানমন্ডি, গুলশান এভাবে ট্যাগ করতে পারেন। যখন এই ট্যাগের বেনিফিটস হচ্ছে, যখন আপনি ক্যাম্পেইন রান করবেন, তখন আপনি এই ট্যাগ ধরে শুধু এক্সাক্ট সেই লোকেশনের অডিয়েন্সকে আপনি এখানে আপনি ক্যাম্পেইন রান করতে পারবেন, তাদেরকে ইমেল সেন্ড করতে পারবেন। সো এখানে ইম্পর্টেন্ট, এখানে যেমন মোস্ট পপুলার কিছু ট্যাগ আমাকে সাজেস্ট করতেছে। আমি চাইলে এখান থেকে এক্সিস্টিং গুলো করতে পারি, অথবা আমি চাইলে ট্যাগ ম্যানেজও করতে পারি। সো আমার যেগুলো আছে আমি এক্সিস্টিং থেকে একটা সিলেক্ট করতেছি, যেমন লাইলা টেস্ট, দেন কন্টিনিউ। এখন আমাকে এই ডাটা ম্যাপিং করতে হবে, অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট। যেমন ইমেলটাকে সে অটো নিয়ে ফেলছে, বাট এখানে যে আমি নেম দিয়েছিলাম সেটাকে সে নিতে পারে নাই। সো এটাকে সিলেক্ট করার জন্য আমাকে ক্লিক করতে হবে, দেন এখান থেকে এটা সিলেক্ট করে দিতে হবে। এখানে সে আমাকে সব ফিল্ডের নেম গুলো দেখাচ্ছে, যে আমার এই ফিল্ডটা হচ্ছে কোন ফিল্ড। যেমন এখানে আমি ফুল নেম এক ফিল্ডে দিয়েছিলাম, বাট এখানে হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এভাবে শো করতেছে। সো আমি যেটা করব সেটা হচ্ছে আমি ফার্স্ট নেম হিসেবে এটাকে রাখবো। সো আমি এখানে ফার্স্ট নেম হিসেবে সিলেক্ট করলাম, দেন কনফার্ম। এখন ডাটা ম্যাপিং এ আমার কাজ শেষ। ও আমাকে দেখাচ্ছে টোটাল কতজন কন্টাক্ট, কতগুলো কলাম আমি অ্যাড করেছি, দেন কন্টিনিউ। এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যেমন সাবস্ক্রিপশন। সো আমি এখানে কন্ট্যাক্টে আনসাবস্ক্রাইবার হিসেবেও তাকে সিলেক্ট করতে পারি, নন সাবস্ক্রাইবার হিসেবেও সিলেক্ট করতে পারি। এখানে হচ্ছে আমরা যে বাই ডিফল্ট যেটা আমরা রিকমেন্ডেড করি সেটা হচ্ছে সাবস্ক্রাইবার। কারণ হচ্ছে আপনি সাবস্ক্রাইবার হিসেবে আনসাবস্ক্রাইব বা অন্য কোনো কিছু ভাবে সিলেক্ট করলে তাদেরকে আপনি কখনো ক্যাম্পেইনে রান করতে পারবেন না, কারণ সে আপনার সাবস্ক্রাইবারই না। সো আপনি অথরিটি না তাকে মেল সেন্ড করার। সো মেল সেন্ড ডাটা প্রাইভেসি অনেক গুরুত্ব দেয়, এগুলো আপনাকে সেন্ড করতে দিবে না। সেজন্য অবশ্যই আপনি এখানে সাবস্ক্রাইবার হিসেবে অ্যাড করতে হবে, দেন এখানে ফাইনালাইজ করে দিতে হবে। দেন এখানে এখানে বলতেছে, আমাকে ওভারভিউ দিচ্ছে যে আমি টোটাল 13টা কন্ট্যাক্টস অ্যাড করতেছি আন্ডার হর্সন ওয়ার্কার্স। এবং এখানে ইম্পোর্টেড যে ফর্ম ছিল, যে আমি কপি এবং পেস্ট সিলেক্ট করছিলাম, এখানে ইমেল মার্কেটিং স্ট্যাটাস দেখাচ্ছে সাবস্ক্রাইবার, এবং আপডেট এক্সিস্টিং কন্ট্যাক্টস যেটাকে রিপ্লেস করবে সেটা ইয়েস দেওয়া আছে, এবং ট্যাগ হিসাবে আমি লাইলা টেস্ট নামে ট্যাগটাকে সিলেক্ট করেছি। সো এখন আমি দিয়ে দিব ইম্পোর্ট, কমপ্লিট ইম্পোর্ট। সো এটা ডান। এটা ডান হয়ে গেলে আপনার মেইলে আপনি এটার জন্য নোটিফিকেশন পাবেন, ডিটেলস মেলসে আপনাকে একটা সামারি পাঠাই দেবে। সো আমি এখানে দুইটা অপশন দিয়েছে আমাকে বাই ডিফল্ট। একটা হচ্ছে ভিউ নিউ কন্টাক্টস, আমি চাইলে এটা ভিউ করতে পারি। একটা হচ্ছে যে স্টার্ট এ ক্যাম্পেইন, ইউজিং দোজ কন্টাক্ট আমি ক্যাম্পেইন রান করতে পারি। সো আমি চুজ করতেছি ভিউ নিউ কন্টাক্টস, যে আমি দেখবো যে আসলে আমার কিভাবে শো করছে আমার নিউ কন্টাক্ট গুলো। এখানে দেখেন ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে, যেহেতু আমি এখানে ফার্স্ট নেম হিসেবে শো করেছিলাম ডাটা ম্যাপিং এর সময়, যে জন্য এখানে ফার্স্ট নেমের জায়গায় ফুল নেমটা শো করছে। আমি লাস্ট টাইম কোনো কিছু দেই নাই জন্য এখানে ব্ল্যাঙ্ক আছে, সেম ভাবে অ্যাড্রেস, ফোন নাম্বার সব ব্ল্যাঙ্ক আছে। আমি ট্যাগ দিয়েছিলাম লাইলা টেস্ট, এটা শো করছে। ইমেল মার্কেটিং এখানে স্ট্যাটাস আছে সাবস্ক্রাইবার, এখানে সোর্স আমি কিভাবে এটাকে ডাটা নিয়েছি এটা ডিটেলস এখানে শো করছে, যে কপি পেস্ট। এখন আমাদের কাজ শেষ, যে আমরা ফার্স্ট হচ্ছে ক্যাম্প অডিয়েন্স ক্রিয়েট করেছি, দেন আমরা অডিয়েন্সের আন্ডারে কন্টাক্ট অ্যাড করলাম। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের পরের স্টেপ হচ্ছে ইমেল টেমপ্লেট ক্রিয়েট করা। সো ইমেল টেমপ্লেট ক্রিয়েট করার জন্য আমরা যাব হচ্ছে লেফট সাইডে কন্টেন্ট ট্যাব, দেন এখানে ইমেল টেমপ্লেট ট্যাব। এখানে এক্সিস্টিং আমাদের যেগুলো প্রিভিয়াস ক্রিয়েট করা আছে সেগুলো এখানে শো করতেছে। চাইলে আমরা এডিট করতে পারি, বাট আমরা এখন একটা ফ্রেশ ক্রিয়েট করবো। সো আমি কন্টেন্ট স্টুডিওতে আসতে যাচ্ছি না, অনলি দেখাবো হচ্ছে ইমেল ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করলাম। এখন এখানে অপশন আছে যেমন লেআউট। লেআউট হচ্ছে যে আপনাকে লেআউট জায়গা দিবে, বাট আপনাকে কন্টেন্ট গুলো আপনাকে রিপ্লেস করতে হবে।
এখানে অনেকগুলো লেআউট আছে, যেমন সেলফ প্রোডাক্টের আছে, অ্যানাউন্সমেন্টের জন্য আছে, স্টোরি টেলিং এর জন্য, ফলো আপ এর জন্য আছে। এখানে বেসিক কিছু দেওয়া আছে, কলাম ওয়াইজ ডিভাইড করা আছে। সো আপনার অ্যাকর্ডিং টু নিডস সিলেক্ট করতে হবে। এখানে কিছু টেমপ্লেট আছে, হ্যাঁ, যেমন ফিচার্স এর জন্য কিছু টেমপ্লেট দেওয়া আছে, ই কমার্সের বেস কিছু টেমপ্লেট দেওয়া আছে। এখান থেকে আপনি যদি চান অনেকগুলো টেমপ্লেটের এখানে ক্যাটাগরি দেওয়া আছে, যে কোন ক্যাটাগরিতে কতগুলো টেমপ্লেট দেওয়া আছে। তো ফর এক্সাম্পল আমি যদি একটা ই কমার্স রিলেটেড সিলেক্ট করি, তাহলে ই কমার্সের গুলো এখন আমাকে দেখাবে। তো এখান থেকে যে কোনো একটা আমি চুজ করতে পারি। ফর এক্সাম্পল আমি কালার বক্স, সরি, হ্যালো ইমেজ, এটা চুজ করলাম। আচ্ছা, এখন আমাকে ফুল টেমপ্লেট এখানে লোড হয়েছে। এখন আমি যেটা করব, যে আমি এখান থেকে ইমেজ গুলো এবং আদার্স কন্টেন্ট গুলো আমি চেঞ্জ করব। তো এখানে খুবই সহজ চেঞ্জ করা, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করলে হচ্ছে। এখানে যেমন দিস ইমেল ভিউ এখান থেকে, সো আমি ব্রাউজার এটা ভিউ দেখতে যাচ্ছি না, এজন্য আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। সে আমাকে বলতেছে যে আর ইউ শিওর, সো আই এম শিওর, আমি ডিলিট করে দিচ্ছি। সো এটা আমি রাখতেছি না। এন্ড সেকেন্ড হচ্ছে যে এই ইমেজটা আমি চাইলে এই ইমেজটাকে রিপ্লেস করতে পারি। তো আমি এখানে ইমেজের উপর ক্লিক করব, এখন এখানে শো করতেছে ইমেজের ডিটেলস। এখানে রিপ্লেস করতে পারি, এডিট অথবা লিংক অ্যাড করতে পারি। তো আমি ক্লিক করতেছি রিপ্লেস। এখানে অনেকগুলো অপশন আছে, হ্যাঁ, আমাদের এক্সিস্টিং যে ইমেজ গুলো আপলোড করা আছে সেগুলো এখানে দেখাচ্ছে। প্রোডাক্টস থেকে ক্লিক করলে প্রোডাক্টস আমাদের নাই, এর জন্য দেখাচ্ছে না। এখান থেকে আপনি চাইলে আপনার ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়া থাকলে সেখান থেকে আপনি দেখতে পাবেন, মাই লোগো থাকলে দেখতে পাবেন। আরেকটা অপশন হচ্ছে যে আপলোড। সো আমি এখান থেকে ক্লিক করে বাই ডিফল্ট আমি কোনো কিছু এখান থেকে আপলোডও করতে পারবো। ফর এক্সাম্পল আমি এটাকে সিলেক্ট করলাম। তো এটা এখানে রিপ্লেস হয়ে গেছে। এখন এখানে আমি নাম চেঞ্জ করে দিতে পারি, হ্যাঁ, যেখান থেকে টেক্সট চেঞ্জ করা যায়। তো এটা হচ্ছে জাস্ট আমি আমাদের কোম্পানির নেম লিখতেছি এখানে। এখানে বেসিক যে টেক্সট এডিটর থাকে ওয়ার্ড ফাইলের মতো আপনি সেম ভাবে কাজ করতে পারবেন। এটা আপডেট করার পরে সেভ এন্ড ক্লোজ দিয়ে দিবেন। সেম ভাবে আমি এখানে আর এডিট করে দেখাচ্ছি না, এখানে শেষের পার্ট আসতেছে। এখানে দেখেন কপি টাইপস লেখা আছে, দেন এখানে যে কোডটা লেখা রয়েছে স্টার, যে এটা হচ্ছে ডাইনামিক কন্টেন্ট। সো এটাকে দিয়ে বোঝাচ্ছে যে কারেন্ট যে ইয়ার, সেই ইয়ারটা। ফর এক্সাম্পল আপনি যদি এখানে স্ট্যাটিক কন্টেন্ট দিয়ে রাখেন যে 2024, তাহলে প্রত্যেক বছর আপনাকে চেঞ্জ করতে হবে। যেমন 2 মাস পরে 2024 শেষ, সো 2024 তখন 2025 দিতে হবে। বাই চান্স আপনি ভুলে গেছেন 2025 দিতে, তখন কিন্তু অডিয়েন্সটা আপনার 2024 দেখবে। বাট আপনি যদি এভাবে ডাইনামিক কন্টেন্ট লিখে রাখেন ফরম্যাটে, তাহলে আপনাকে এখানে ডাইনামিক ভাবে অটোমেটিকলি ইয়ারটা চেঞ্জ হয়ে যাবে। এখানে লিস্ট কোম্পানি, এখানে কোম্পানি ডিটেলস আসে। সো আপনি কোম্পানি যেহেতু চেঞ্জ হচ্ছে না, সো আমি এখানে কোম্পানিটাকে আপডেট করে দিই। আর এখানে বাকিগুলো আমাদের দরকার নাই, সো আমি এগুলো সব এখান থেকে ফেলে দিই। এখানে ইমেলের ডিটেলস, বাই ডিটেলস, যে ইমেল, এখানে কিছু আপনি আপনার প্রাইভেসি কন্টেন্টের এগুলো দিতে পারেন, হ্যাঁ। সো এগুলো না দিতে চাইলে এগুলো রিমুভ করে দিতে পারেন এখানে। তবে একটা নেসেসারি ইমেল স্ট্যান্ডার্ড হচ্ছে সবসময় ইমেলের জন্য আনসাবস্ক্রাইবের লিঙ্ক রাখা, এটাকে স্ট্যান্ডার্ড, এটা অবশ্যই ফলো করতে হবে। দেন আমি 7 ক্লোজ দিয়ে দিচ্ছি। আমার ইমেল টেমপ্লেটটা এডিট করা ডান। সো এখন আমি এটাকে চাইলে এখানে প্রিভিউ এন্ড টেস্ট করতে পারি, যে প্রিভিউ দেখতে পারি। সো আমি প্রিভিউ পরে দেখবো, এখন আমি আর হচ্ছে না। সো আমি সেভ এন্ড এক্সিস্ট দিচ্ছি। এখন এটা একটা আমি ইমেল টেমপ্লেটের নাম দিব, হ্যাঁ। ফর এক্সাম্পল আজকে আমি যদি দিই যে হরসন একাডেমি, দেন আমি আজকে ডেটটা দিয়ে রাখতেছি। এটা ইন্টারনাল নেম একটা টেমপ্লেটের, জাস্ট বোঝার জন্য। তো এটা কোথাও শো করবে না।
দেন এখানে সেভ দিয়ে দিচ্ছি। এখন এই ইমেলটা এখানে শো করছে, সো আমি এখানে ক্লিক করব, দেন আমি চাইলে এখানে প্রিভিউ দেখতে পারবো। এখন এখানে প্রিভিউ দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডেস্কটপ ভার্সন, একটা হচ্ছে মোবাইল ভার্সন। সো ডেস্কটপে এভাবে দেখাচ্ছে, এটাকে মোবাইলে ক্লিক করলে আমি মোবাইল থেকে এখান দেখে নিতে পারবো যে রেসপন্সিভ ভাবে এটা শো করছে কিনা। যদি কোনো চেঞ্জেস থাকে এখন আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো, এডিটে গিয়ে চেঞ্জ করতে পারবো। সো আমি এডিট যাচ্ছি না, আহ এখন আমি শো করবো যে ক্রিয়েট ক্যাম্পেইন। সো ক্রিয়েট ক্যাম্পেইন কে এখানে বলতেছে যে ক্রিয়েট ইমেল। তো আমি ক্লিক করলাম। ওকে, এখানে বাই ডিফল্ট যে আমি আহ, এখানে ক্যাম্পেইনের বাই ডিফল্ট ফিচারটা এখানে শো করছে। তো আমি বলতেছি এখানে ড্রাফট হিসেবে প্রথমে সেভ হয়েছে, দেন আমি যদি এটা পরে শেষ করি, মানে এখন আমি সেন্ড করবো না, বাট আমি সবকিছু সেট আপ করে রাখবো। এখানে ফিনিশ লেটার দিয়ে দিব, আর যদি আমি রাইট নাও সেন্ড করতে চাই তাহলে সেন্ড করে দিব। এখানে প্রিভিউ দেখাচ্ছে যে ইমেলটা কেমন দেখাচ্ছে, এবং সেন্ড এ টেস্ট ফাইল, আমি চাইলে এটাকে টেস্ট করে দেখতে পারবো। তো আমি এখানে যদি ক্লিক করি, আমার এখানে অটো অনেকগুলো মেল শো করবে, তো আমাদের অলরেডি আছে এর জন্য শো করছে। সো আমি এগুলোকে সব কেটে দিচ্ছি, জাস্ট ওয়ান ইমেল আমি সেন্ড করতেছি। তো এটা অটোমেটিকলি সেন্ড হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে আমাকে সাবজেক্ট লাইন এবং আদার্স এই সেট আপ গুলো দিতে হবে, দেন আমাকে সেন্ড করতে হবে। তো আমি এগুলো রিনেম করি, যেমন ফার্স্ট হচ্ছে আমার ক্যাম্পেইনের নাম দিব আমি একটা। তো আমি নাম দিচ্ছি হর্সন আইটি একাডেমি। দেন আমি এখানে যে কালকে সেন্ড করব সেটা রেসিপিয়েন্ট কে অ্যাড করব। দেন এখান থেকে আমি চুজ করব অডিয়েন্স, আমার অডিয়েন্স ছিল পার্সন ওয়ার্কার্স। তো এখান থেকে আমি ট্যাগ সিলেক্ট করব, যেমন আমি এখানে সবাইকে তো আমি ওয়ার্কার সবাইকে সেন্ড করব না, আমি অ্যাড করেছিলাম যে লাইলা টেস্ট নামে। সো আমি সেই ট্যাগকে সিলেক্ট করলাম, তো অনলি এই ট্যাগ এর আন্ডারে যেসব অডিয়েন্স আছে তাদেরকে আমি শুধু কন্টাক্ট ক্যাম্পেইন রান করবো, তাদেরকে মেল সেন্ড করবো। সো সেজন্য আমি এখানে ফিল্টার করে নিয়েছি ট্যাগ ওয়াইজ, দেন আমি সেভ দিয়ে দিব। এটার জন্য একটু টাইম লাগছে। ওকে, এখানে ফর্ম ইমেল কোন ইমেল থেকে শো করবে, এখানে দেখেন হরসন টিম শো করছে, এবং কন্টাক্ট এখানে হরসন গাইড শো করছে। এটা হচ্ছে যে সেই ইমেল অটো আসতেছে যে ইমেলটা এই অডিয়েন্সের আন্ডারে ইমেল দেওয়া ছিল। সো আমরা এই ইমেলটাকে চেঞ্জ করব। ফর এক্সাম্পল আমাদের যে আদার্স ইমেল দেওয়া আছে সেগুলো, যেমন নিউজ লেটার, হরসন ডট নিউজ। সো এই ডোমেনটা আমাদের ভেরিফাই করা আছে, এই ডোমেনটাকে আমি সিলেক্ট করলাম, দেন সেভ। এখানে একটা ভালো সাবজেক্ট লাইন দিতে হবে, এটা রিমেল ভাই আগে বললো, এটা ইম্পর্টেন্ট একটা ইমেল ওপেন করার জন্য। সাবজেক্ট লাইন যদি ভালো হয়, সাবজেক্ট লাইন দেখে অনেক লোকজন ওপেন করে ইমেল। সো সাবজেক্ট লাইন হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। সো আমি একটা বাই ডিফল্ট সাবজেক্ট লাইন রেখেছিলাম ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে। সো আমি এটাকে কপি করলাম, এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে প্রিভিউ টেক্সট। হ্যাঁ, তো দেন সেভ। এটা হচ্ছে সেন্ড টাইম, আমি এখনই এটা সেন্ড করব না এটা শিডিউল করব। সো শিডিউল করলে এখানে আমাকে টাইমটা দিয়ে দিতে হবে, ডেট দিয়ে দিতে হবে। তো আমি সেন্ড নাও দিচ্ছি, যে আমি রাইট নাও সেন্ড করতে চাই, দেন সেন্ড নাও, দেন সেভ। এখন আমি ওভারঅল টেস্ট করে দেখব, সেন্ড টেস্ট মেল। সো আমি সবাইকে সেন্ড করতে চাই না, তো আমি সবাইকে কেটে দিলাম, অনলি আমাকে রাখলাম, সেন্ড। হ্যাঁ, এখন এটাকে সেন্ড হয়েছে, একটু সময় নেবে, উইথিন 3 মিনিটস এখানে মেল চলে আসবে। একটু আগে যে আমি ইম্পোর্ট করেছিলাম সেটা একটা রিপোর্ট তারা আমাকে সেন্ড করেছে। তো আমি এখান থেকে ডিটেলস দেখতে পাচ্ছি আমি যে কতজন কন্টাক্ট ইম্পোর্ট হয়েছে,
এবং কোন অডিয়েন্সের আন্ডারে ইম্পোর্ট হয়েছে। সো আমি একটু রিলোড দিয়ে নিচ্ছি। এটা উইথিন মিনিটস এর মধ্যে চলে আসে, তো এটা ডিপেন্ড অন নেটের উপরে। তো আমি একটু রিলোড দিয়ে নিই। আচ্ছা, এর মধ্যে কারো কোনো কোনো কোয়েরি থাকলে বলতে পারেন, কোশ্চেনে যাই। হ্যাঁ, মেল চলে আসছে। আমি যে ইমেজটা দিয়েছিলাম ওটা শো করছে, সাবজেক্ট লাইন যেটা দিয়েছিলাম এখানে শো করছে। এখানে হচ্ছে সেন্ডার ইমেলটা এখানে শো করছে, এবং সেন্ডার যে নেম দিয়েছিলাম এখানে হরসন টিম, সেটা অটোমেটিকলি শো করছে। এখানে ডিটেলস যেমন এখানে কারেন্ট ইয়ার গুলো শো করছে, মানে এখান থেকে আনসাবস্ক্রাইবারের লিঙ্ক অটোমেটিকলি অ্যাড হয়েছে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? আমার একটা কোশ্চেন ছিল। জি প্লিজ। মেইলচিপে এটা তো মেবি হচ্ছে পেইড ভার্সন না? হ্যাঁ, আমাদেরটা পেড, বাট আপনি ফ্রি, কন্টাক্ট লিমিটেশন আছে, আপনি ফ্রি ইউজ করতে পারবেন স্মল স্কেল। এই যে ফ্রিতে তারা হচ্ছে কত ইমেল ইয়া করতে দেয়, স্টোরেজ দেয়? ফ্রিতে একটু চেক করতে হবে আমার, এটা প্রিভিয়াসলি ছিল 500। মেইলচিম্প ছাড়া এটার মতো সিমিলার আর কোনো অল্টারনেট? হ্যাঁ, এরকম অল্টারনেট অনেক আছে। যেমন আমরা আরেকটা সফটওয়্যার ইউজ করি, সেটা হচ্ছে যে মিউটিক। সো মিউটিক অ্যানাদার ওয়ান, এটা হচ্ছে ফ্রি। স্ক্রিন শেয়ার করছি। যেমন মিউটিক, এটা একটা সফটওয়্যার, এটা সেলফ হোস্টেড। যেমন আমরা ফ্রি সেলফ হোস্টেড প্ল্যানটা ইউজ করতেছি। আহ, এখানে আমি, এটা আমাদের সাইটে হোস্ট করা আছে। তো এটা হচ্ছে ফুললি কাস্টম, এখানে কোনো লিমিটেশন নাই, আপনার হোস্টিং সার্ভার আপনি যত স্পেস রাখতে পারেন। হ্যাঁ, এটা এখানে এটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড এখানে ওভারভিউ দেখাচ্ছে, কখন হচ্ছে কন্টাক্ট ক্রিয়েট হয়েছে, এবং এখানে গ্রাফ আকারে দেখাচ্ছে। পেজ ভিজিটের জন্য সাবস্ক্রিপশনের একটা গ্রাফ দেখাচ্ছে, রিসেন্ট অ্যাক্টিভিটিস এখানে দেখাচ্ছে আইপি থেকে, এবং যে সেগুলো এখানে শো করছে। সেম ভাবে এখানেও সেম ফিচার গুলোই পাবেন মেলচিম্পের মতো। যেমন কন্টাক্টে গিয়ে কন্টাক্ট অ্যাড করতে পারবেন, ক্যাম্পেইন সেগমেন্ট করতে পারবেন, এখানে ক্যাম্পেইন লঞ্চ করতে পারবেন, এখানে চ্যানেল থেকে গিয়ে ইমেল ক্রিয়েট করতে পারবেন, এবং এখানে ইমেলের সেন্ডের পরে রেটিং গুলো এখানে শো করবে। ডিটেলস দেখতে চাইলে এখানে ক্লিক করলে আপনি ডিটেলস ওভারভিউ দেখতে পাবেন, যে কোন কোন লিংকে কতজন ক্লিক করেছে, টোটাল ক্লিকস, এবং কন্টাক্টস গুলো যদি রিলেটেড থাকে সেগুলো এখান থেকে ডিটেলস দেখা যাবে। এবার এটা যদি ক্যাম্পেইনের প্রিভিউ দেখতে চান, এখানে প্রিভিউ ইউআরএলটা অ্যাক্টিভ করে দিলে, যেন আপনি ক্লিক করলে এখানে যে ক্যাম্পেইনটা সেন্ড করছেন সেটার প্রিভিউ এখান থেকে দেখা যাবে। এরকম এটা বাই হোস্টেড, বাট এরকম সিমিলার আরো অনেক অনলাইনে সফটওয়্যার লিস্ট আছে। আমি আশা করছি যে রেভিন ভাই এগুলো অ্যাড করে দিবে ডিসোর্সে। আমরা গ্রুপের মধ্যে, আমাদের ক্লাস রুমের মধ্যে এগুলো অ্যাড করে দেওয়া হবে, আপনারা এ- ওখান থেকে ক্যাম্পেইন রান করতে পারবেন। এটাতে কি বাল্ক অ্যামাউন্টে সেন্ড করা যাবে না? জি, যেমন আমাদের এখানে আপ টু 2 মিলিয়ন ডাটা আছে, তো অনেক ডাটা। বাট এখানে হচ্ছে আপনার নিজস্ব সার্ভার থেকে যাবে ডাটা, সো আপনার সার্ভারের স্পেসটা অনেক বড় ইম্পর্টেন্ট, সার্ভারের কনফিগারেশন ইম্পর্টেন্ট যদি আপনি লার্জ অ্যামাউন্টে ইমেল সেট করতে চান। লাইলা আপু, আমার একটা কোশ্চেন। জি, এটা হলো স্পেসিফিক ভাবে এটা কি সবাই ইউজ করতে পারে? আমরা সেলস এর ক্ষেত্রে এটা কিভাবে ইউজ করতে পারি, মানে কোন পার্টটা আমরা ইউজ করতে পারি? সেলস এর ক্ষেত্রে যেমন যদি আপনার স্পেসিফিক, ধরেন আপনার 500 জন ইউজার হয়েছে, 500টা আপনার কন্ট্যাক্ট হয়েছে,
সেক্ষেত্রে আপনি 500টা আপনি মেলসেম্পে ইউজ করতে পারবেন ফ্রি। মেলসেম্পে আপনি কন্ট্যাক্ট গুলো অ্যাড করলেন, কন্ট্যাক্ট অ্যাড করে সেম ভাবে আপনি ক্যাম্পেইন রান করতে পারেন। আর যদি আপনার 500 বা এরকম বেশি হয়ে যায়, 1000 বা 2000 এরকম হয়ে গেলে আপনার হ্যাঁ হচ্ছে পেইড ভার্সনে যেতে হবে। আমার 500 নিচে হলে পেড ভার্সন না। না, 500 এরকম ম্যাক্সিমাম কোন একটা কোম্পানি এরকম অফার করে, কেউ হচ্ছে 500টা কন্টাক্ট দেয়, যে কেউ দিচ্ছে হচ্ছে 1000টা কন্টাক্ট। তো এভাবে কন্টাক্টস এর উপরে নির্ভর করে, এবং হচ্ছে মান্থলি আপনি সর্বোচ্চ 5টা বা 100টা ক্যাম্পেইন রান করতে পারবেন, এরকম লিমিটেশন থাকে। জি আপু, থ্যাংক ইউ। আমি যদি ফ্রি কোনো মানে ক্যাম্পেইন রান করি, আমি 500 জনের কাছে কি প্রত্যেকদিন মেল সেন্ড করতে পারবো? না না, প্রত্যেক দিন না। আপনার প্যাকেজটা আপনার নাম্বার ওয়ান দেখতে হবে, যে আপনি কত, আপনার লিমিট কত আছে, যে আপনি 500 কন্টাক্ট, বাট আপনি মান্থলি 10 ডেজ বা 10 বার আপনি মেল সেন্ড করতে পারবেন। সো 10 বার আপনি 10টা ক্যাম্পেইন রান করতে পারবেন, যে সেটা আপনি একদিনও 10 বার সেন্ড করতে পারেন, অথবা 10 দিনও 10 বার সেন্ড করতে পারেন। আদার্স, এনিওয়ান, এনি কোশ্চেন? ওকে, No, Apu, no questions. দেন আমি মুভ করতেছি এখানে। সো আমাদের ক্যাম্পেইনটা আমরা টেস্ট করে দেখলাম, ক্যাম্পেইনটা এখানে ইনবক্সে চলে এসেছে। তো এখন টাইম হচ্ছে যে আমি এটাকে ক্যাম্পেইন সেন্ড করব। সেখানে ফিনিশ দিব না আমি, এখানে আমি সেন্ড দিয়ে দিব। এখানে সেন্ড ক্লিক করলে আরেকবার আমার থেকে কনফার্ম করে নিচ্ছে যে আমি সেন্ড করব কিনা। সো আমি এখানে দিয়ে দিচ্ছি সেন্ড। আর একটা কোশ্চেন ছিল, জি, আমি যে মেইল ক্যাম্পেইনটা রান করব সেটা হচ্ছে কি আমার যে ক্লায়েন্ট আছে তাদের কি ইনবক্সে যাবে নাকি আপনার ইয়েতে যাবে? হুম, আচ্ছা, এটা হচ্ছে যাবে ইনবক্সে নাকি? যাবে। এটা হচ্ছে মেনলি নির্ভর করে আপনার যে ইমেল থেকে সেন্ড করতেছেন সেটার ইমেল কনফিগারেশন কেমন করা আছে, ইমেলের রেটিং কেমন আছে, ইমেল ডোমেন অথরিটি। এটাকে যদি স্পাম অলরেডি ধরে রাখে, তাহলে আপনার ইমেলটা অবশ্যই স্পামে যাবে। আর যদি আপনার ডোমেনটা যদি ব্ল্যাকলিস্টেড না হয়, তাহলে সেটা ইনবক্সে যাবে। সো আপনি যে ইমেল থেকে সেন্ড করবেন, সে অবশ্যই সেই ইমেলের ডিকে আর্মসি রিপোর্ট অবশ্যই এখানে সেট আপ করা থাকতে হবে। ইমেলের যে এমএক্স রেকর্ড থাকে, এমএক্স রেকর্ড গুলো সেট আপ করে থাকতে হবে। এমএক্স রেকর্ড যদি সেট আপ করা না থাকে, তাহলে সেই ইমেল গুলোকে স্পাম ধরা হয়, যখন আরেক সার্ভারে যখন সেন্ড করবেন তখন ওই সার্ভার থেকে ব্যাক করবে। এটার জন্য কি গুগল ক্লাউড সার্ভিস কি সবচেয়ে ভালো নাকি? ওই এমএক্স রেকর্ডটা কি? এমএক্স হচ্ছে মেলের জন্য, মেলের কনফিগারেশন করতে হয় মেলের সি প্যানেল থেকে। আপনার ইমেলের যে ইমেলের ডোমেন আইপি থেকে সেন্ড হবে, সেই ইমেলের আইপিটা ওই ডোমেনের আন্ডারে কনফিগ করে দিতে হয়। এখানে ইম্পর্টেন্ট অনেকগুলো বিষয় আছে, যেমন আপনার কন্টেন্ট যেটা সেন্ড করতেছেন সেখানে স্পাম কন্টেন্ট আছে কিনা। অনলাইনে অনেক স্পাম চেকার আছে, যেগুলোতে আপনি যে কন্টেন্টটা সেন্ড করবেন সেই কন্টেন্টটা সেন্ড করার আগে অবশ্যই স্পাম চেকার থেকে আপনি দেখে নেবেন। আর একটা সেটা হচ্ছে একই কন্টেন্ট কি আমি বারবার শেয়ার করলে মেবি ওইটা হচ্ছে স্প্যামে যায় স্পাম যায়, ধরবে, স্পাম রেট বেড়ে যাবে। তখন ইনবক্সে যাবে না। না, তখন আপনার ডোমেনটাকে ব্ল্যাকলিস্টেড করে ফেলবে। এখানে বেটার হয় যে আপনি ক্যাম্পেইনের সাবজেক্ট লাইনটা অনেক ইম্পর্টেন্ট, সাবজেক্ট লাইনটাকে আপনি চেঞ্জ করে দিবেন। এবং ইমেলের বডিতে প্রথমে যদি কোনো ক্লায়েন্টকে অডিয়েন্স করেন, তাহলে যে অডিয়েন্সের যে নেমটা দিলাম সেই নেমটাকে ট্যাগ করবেন। তাহলে এগুলোকে স্পাম ধরে না, এগুলোকে আপনার হোয়াইট লিস্ট করতে সাহায্য করে। ওকে, আই থিঙ্ক আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা ক্লাস এখানে শেষ করবো। Anyone, any question, please? জি না।
ঠিক আছে, ভালো থাকবেন, হ্যাভ এ নাইস ডে। কন্টেন্ট গুলো দিতে হবে ক্লাসরুমে।